মহেশপুরে গৃহবধূকে চেতনানাশক খাইয়ে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামপুর বাজারপাড়া সংলগ্নে এক সন্তানের জননী এক গৃহবধূকে চেতনানাশক ঔষধ খাইয়ে অচেতন করার পর অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 2 জুন দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মামলার সূত্র ও পারিবারিক সদস্যদের বরাত নিয়ে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত 31 মে ওই গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে আসেন। অভিযোগ রয়েছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাতে স্থানীয় শ্যামপুর বাজারপাড়া সংলগ্নের নবী মিয়ার ছেলে ডালিম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। এতে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে সুযোগ নিয়ে তারা ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ের ওপর যারা এমন পাশবিক নির্যাতন চালিয়েছেন, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছি। এই বিষয়ে মহেশপুর থানার পরিদর্শক তদন্ত হেমায়েতুদ্দিন জানান, ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। মামলার প্রধান আসামি ডালিম সহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওই যে শ্যামকুড়ির যে বিষয়টা নিয়ে আপনি আজকে নিউজ করেছেন না, ওই ছেলেটা কিন্তু খুব বেয়াদব ভাই। আর কিছুদিন আগে একটা মেয়ের ঘরে ঢুকিল ওদের বাড়ির পাশে। হ্যাঁ, ওদের বাড়িটা হচ্ছে শ্যামকুড় বাজারপাড়ায়। ও ঢোকার পরে ওরা মারধর করে ওরা ছেড়ে দিয়েছিল। আর একটা মেয়ে সর্বনাশ করেছে, হাই স্কুল পড়ার, বুঝছেন। আর এই মেয়েটা অল ফ্যামিলি অচেতন করে ও মনে করেন যে খেজুরির সাথে ঘুমির বড়ি খাওয়াইয়ে একেবারে সবার অচেতন করে ওই মেয়েটা ধর্ষণ করেছে। এসব ব্লিডিং হচ্ছে খুব, নাকি ব্লিডিং বন্ধই হচ্ছে না, হসপিটাল থেকে যশোরে রেফার করেছে। আপনি এই তথ্যটা নিয়ে সঠিকভাবে এটা একটা প্রচার করেন তো ভাই, সমাজ একদম ধ্বংস হয়ে গেল।